বাংলাদেশের উত্তরাঞ্চলে আবারও বন্যার আতঙ্ক। তিস্তা নদীর পানি হঠাৎ বেড়ে যায় লালমনিরহাট, নীলফামারী ও কুড়িগ্রামের মানুষ এখন দুশ্চিন্তায়। তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার উপরে, যে কোনো সময় প্লাবিত হতে পারে আশপাশের এলাকা। বলা হচ্ছে টানা বৃষ্টি আর ভারতের পাহাড়ি এলাকার অতিবৃষ্টির কারণে তিস্তার পানি হঠাৎ বেড়ে গেছে। ভারত থেকে অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ার পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। ভোগান্তিতে পড়েছে নদী পাড়ের মানুষ। রবিবার সকালে ভারতের দিক থেকে হঠাৎ করে তিস্তায় নেমে আসে পাহাড়ি ঢল, যার মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে নদীর পানি বিপদসীমার উপরে উঠতে শুরু করে। লালমনিরহাট, নীলফামারী, রংপুরের নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে। স্থানীয়রা বলেছেন, কয়েকদিনের টানা বৃষ্টি আর ভারতের গজালডোবা ব্যারেজ থেকে বাড়তি পানি ছাড়াই এই পরিস্থিতি তৈরি হয়েছে। তিস্তা ব্যারেজ কর্তৃপক্ষ জানিয়েছে, পানি প্রবাহ এখন স্বাভাবিকের চেয়েও প্রায় দ্বিগুণ অবস্থায় আছে। পানিবন্দী হয়ে পড়েছে শত শত পরিবার। কেউ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন, কেউ বা নৌকায় করে সরিয়ে নিচ্ছেন গবাদি পশু। স্থানীয়রা ডালিয়া ব্যারেজে পানির চাপ দেখে খুবই আতঙ্কিত অবস্থায় আছেন। কৃষকের শত শত একর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বলছে, পানি আরও বাড়তে পারে। ইতিমধ্যে আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং ত্রাণ কার্যক্রম শুরু করা হয়েছে। তিস্তার বন্যা এখন আর নতুন কিছু নয়, কিন্তু প্রতি বছরই ক্ষতির মাত্রা বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, নদীর প্রবাহ নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক সমন্বয় ছাড়া এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। তিস্তার মানুষ এখন তাকিয়ে আছে সরকারের পদক্ষেপের দিকে। কবে তারা এই নদীর অভিশাপ থেকে মুক্তি পাবে? প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি হঠাৎ তিস্তার পানি বাড়ায় উত্তরাঞ্চলের 3 জেলার বন্যার পরিস্থিতি তুলে ধরার জন্য। ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।